উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি অঞ্চলের লিমট্যাক্স চা বাগানে বেতন, বকেয়া পিএফ বা পিএসআই সহ বিভিন্ন পাওনা সময়মতো পরিশোধের দাবিতে শ্রমিকরা 7 দিনের কর্মবিরতির ডাক দিয়েছেন। সেই কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার বিক্ষোভে সামিল হন শতাধিক শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, পূর্বতন সংস্থা বাগান ছেড়ে যাওয়ার পর তৃণমূল সরকারের আমলে প্রভাবশালী কয়েকজন নেতা বাগান দখল করেন। বর্তমানে একাধিক মালিকের উপস্থিতি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলেও দাবি তাদের। এছাড়া অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই, মানসিক নির্যাতন এবং শ্রমিকদের অধিকার খর্ব করার অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা। জমিদাতারাও প্রয়োজনে নিজেদের জমি পুনর্দখলের হুঁশিয়ারি দিয়েছেন। শ্রমিকদের স্পষ্ট বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত 7 দিনের আন্দোলন অব্যাহত থাকবে। তবে শ্রমিকদের তোলা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বাগান কর্তৃপক্ষ। আমি বলছি কি যে শ্রমিকের সাথেই থাকবো, যতদিন শ্রমিক স্ট্রাইকে থাকবে আমি সঙ্গেই থাকবো। আর যতক্ষণ পর্যন্ত এদের দাবি দাবা পূরণ না করে ততক্ষণ পর্যন্ত এরা করবে। 7 দিনকার সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যদি এরা কোনো সলিউশনে আসে তাহলে ঠিক আছে, না হলে আমরা শ্রমিক বলছে নিজের জমি ওরা নিজের কবজায় নিয়ে নিবে। এটাই লাস্ট সলিউশন চাইছি যে এদের যে দেনা পাওনা আছে ওগুলো সম্পূর্ণ ক্লিয়ার করুক। লিমট্যাক্স থেকে এখন পর্যন্ত যারা ওরা প্রতিশ্রুতি দিয়েছিল এদেরকে 50 টাকার স্ট্যাম্পে লেখা দিয়েছে, কিন্তু ওরা সাইন করেনি, লেখা আছে এখনও। ঠিক আছে, তো ও সব যত প্রতিশ্রুতি দিয়েছিল ওই সব পূরণ করুক। পূরণ করলেই সলভ হওয়ার আছে। এই যে নতুন সরকার আসার পরে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বাগান যারা দখল করছে, জমির মালিক রয়েছে, তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। এখনও কি ইসলামপুর বিধানসভা এলাকায় বা চক্রার কিছু জায়গায় নেওয়া হয়নি? বিষয়ে কি আপনাদের? এটা তো মনে করেন যে উপর মহলের ব্যাপার, ওরা অ্যাকশন কেন নিচ্ছে না এদের উপরে, জমিন মাফিয়ার উপরে, এটা তো ওনারা বলবে, আমরা আর কি বলতে পারবো এই বিষয়। কিন্তু নেওয়া উচিত। এখানে অনেক দুর্নীতি হয়েছে, এই এলাকায় অনেক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে। তো এই বিষয় নিয়ে আমরা ফার্স্ট এটা শ্রমিকের জন্য দাঁড়িয়েছি। আর উপর তো খবর যাবে উপর মহলে, ওরা দুর্নীতির যারা করছে ওদের হিসাব করবে। আমরা গৌরীশঙ্কর ঠাকুর, গ্রাম রাধারগঞ্জ। আজকে লেবার ইউনিয়ন, মালিক পক্ষ সবাই আমরা জমি যা দিয়েছিলাম কোম্পানিতে সবগুলাই বসে আজকে আমরা কয়দিন ধরে চালাচ্ছি এগুলা মিটিং। চালানোর পর 7 দিন ধরে আমরা বন্ধ হয়ে রেখেছি। আমাদের বক্তব্য এখন এটা যে জমির মালিক যেমন আমি নিজে আছি, 10 একরের মতো জমি আমি পার্সোনাল দিয়েছি, বাগানে কিছুদিন কাজ করেছিলাম। এদের চাল চতুর্থ দেখিয়ে আমাকে বাগান থেকে আউট করেছে। আবার আমার পরিবারের ভাইটায় অনেকগুলো কাজ করছে, একটার পর একটাকে খালি বার করতেছে। রিসেন্ট বাগান মালিক বলেছিল যেদিন 4,440 টাকা করে একর নিয়েছিল, যে জমি যদি আমরা না রাখতে পারি আপনার মালিককে জমিন আপনার ইয়েকে দিয়ে দিব, ব্যাগ দিব। তা এখন যখন দেখতেছি জমিন কতগুলা স্টাফ, এদের বাগানের কোম্পানির লোক, এরাই সব জমি 5-7 জন মিলে জমিগুলো নিয়ে নিয়েছে, এমনকি নেতাও পর্যন্ত নিয়েছে। তো এইগুলা কী ব্যাপার? আমরা জমির মালিক যারা আছি তামরাই নেব। যেমন আমার জমি 10 একর, যদি 10 একর জমি সাধারণ গরিব লোক খেটে খাচ্ছিল আমাদের গ্রামের গ্রামের, তো এবার যদি তারা জমিগুলা আমি যদি ব্যাগ নিই তা আমার জমিগুলো কী তারাও পাবে, যেমন 5 কাঠা 10 কাঠা জমি এরকম সব লেবারগুলোই পাবে। আমার বক্তব্য এরা চালাতে পারবে না। একজন মালিকে যখন চালাতে পারেনি, তো এবার 7 জন মালিকে কী হবে? 7 জনের তো 7টা মত হবে। তা আমাদের জমি আমাকে ফেরত চাই। এবং যারা শ্রমিক আছেন, শ্রমিক যাদের টোটালি জমি নেই, তাদেরকে জমি আমাদের মালিকের যার বেশি জমি আছে তাকে কিছু কিছু করে জমি দিতে হবে। আর যাদের জমি দিয়ে কাজ করতেছে তার জমি তারা ব্যাগ দেক। আমার এই বক্তব্য আর কি। আন্দোলন আমাদের এটাই যে 7 কালকে বলল যে আমরা জমি কিনে নিয়েছি অকশনে। তো ওরা কি করে অকশনে জমি কিনে নিল কেউ বলতে পারছে না। এবং বাগানেও কোনো নোটিশ টাঙা হয়নি। ওরা বলছে যে 4টা পেপার লিক হয়েছিল, আমরা কি একটাও দেখতে পেলাম না? সাধারণ জনগণ কেউ দেখতে পেল না, ও শুধু একাই দেখতে পেল। ওরা টিএমসির নেতারা কয়েকজন মিলে 7টার, তারপরে ওই জাহেদুল, ওই ডাইমুল, খুরশেদের ছেলে ফৈজুল, মুজফর, পৌসা,
এগুলো যারা রয়েছে মুজফ্ফরের ভাই, এরা জাহেদুলের বাবা, এরা কয়জন মিলে সন্ত্রাস চালাচ্ছে। এরা আগে থেকেও টিএমসির যা প্রভাব যেটা ছিল ওটাকে ওরা ভুল মানে ইয়ে করে কি বলছে যে প্রয়োগ করে ওরা গুন্ডা বাহিনী ওরা নিয়ে ওরা যে মানুষকে সাধারণ জনগণকে কৃষকদেরকে ভয় দেখাচ্ছিল, ওই ভয় আর চলবে না। ওরা যদি ক্ষমতা থাকে ওরা কৃষকদেরকে মানে যারা লেবারগুলো কাজ করছে পৌষা ফৈজুল এরা কয়জন মিলে ওই টর্চারিং করছে, ধমকি চমকি দিচ্ছে। তো ওদের যদি দম থাকে আসুক, আমরা দেখছি এবার কোন লেবারদের উপরে ওরা ধমকি চমকি দেখাচ্ছে আর কত দম আছে আমরাও দেখতে চাই। আর সাত্তারকে বলছি যে ও বলছে যে লেবারের পেটে লাত মেরেছে, এতদিন ধরে লেবারগুলো খেটে খাচ্ছিল, আমরা তো কিছু বলতে যাইনি, কোনো অভিযোগ করিনি কোম্পানির কাছে। কোম্পানির সাথে আমাদের যেটা চুক্তি ছিল সেটা আমরা মেনেছিলাম, চুক্তি যা ছিল আমরা রাজি ছিলাম, ওতে প্রস্তুত, কোনো অভিযোগ দেইনি আমরা। এবার দাবি কি রয়েছে? এখন দাবি যে লেবারদের জমি যেগুলো গ্রাম থেকে মালিকের জমি নিয়েছিল, যে চুক্তি হয়েছিল কোম্পানির সাথে, কোম্পানি পুরনো কোম্পানি যদি না আসে তাহলে ওদের সাথে আমরা মীমাংসা করতে রাজি আছি, না হলে এই দালালগুলোকে গুন্ডা বদমাশদেরকে আমরা জমি দিচ্ছি না, দিব না, আমরা মানছিও না, ওদেরকে কোনো মালিক মানি না। ওরা সন্ত্রাসবাদী, ওদেরকে কেউ ভয় করে না। ওরা আগে যে টিএমসিতে যে গুন্ডারা চালাচ্ছিল ওই গুন্ডারা আর চলবে না। সুজালির মানুষ এখন সচেতন আছে, মানুষ এখন জাগরুক হয়েছে, মানুষ ওদেরকে ভয় আর করতে চায় না, ভয় পাওয়াই না ওদেরকে। যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে কি বাগান বন্ধ থাকবে না আপনারা? না, তাহলে আমরা জমির মালিকরা আমরা জমিনের ফিল্ডে নামবো, আমরা দখলে নামবো। আমরা ওদের কোনো দাবি নিয়ে আমরা ভয় করি না। ওরা না মানলে ওদের কাছে তো কোনো প্রুফ নেই। 15 মাস ধরে আমরা বলে আসছি যে আপনারা যদি জমি কিনেছেন তাহলে প্রুফ দেখান, ডকুমেন্টস দেখান, কি এভিডেন্স রয়েছে। ওরা কিছু দিতে পারছে না, মিথ্যা শুধু প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষকে বিভ্রান্তি করছে। আর গতকাল ওদের দাবি যেটা বলেছে ওরা সব ভিত্তিহীন। 1 নম্বর, ওরা আমাকে আজ 3 বছর ধরে কাগজ দেখাতে চাইছে, আমাকে বলছে যে কাগজ দেখাবো, কিন্তু কাগজ দেখাতে পারছে না। নাম্বার 2, ওরা বলছে যে আমরা সব পেমেন্ট সময় মতো দিয়ে দিচ্ছে না। আমি নিজে ওখানকার শ্রমিক, আমি 2 বছর থেকে বঞ্চিত আছি। যেহেতু আমি শ্রমিকের সাথে কাজ করি, বলছে যে বেশি বলছে, একে ছাড়াই করে দিতে হবে। আমি কাজ করবো, আমাকে পেমেন্ট দেয়নি, আমি সেখান থেকে বঞ্চিত আছি। পরিষ্কার কথা, ওরা সব ভিত্তিহীন। এখন আমাদের জমি আমাদের ফেরত দিতে হবে। ট্রাক্টরকে আমি মানি না। ওই 12-13 জন মালিক আছে, হ্যাঁ ফেরত যাবে। জমি রয়েছে টোটাল এখানে 420 একর। কোথা থেকে কোথা অবধি রয়েছে? আমাদের নান্দই থেকে ওই কালুঘাট অবধি পর্যন্ত, ফতেপুর ক্যাম্প। 422 একর। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম নুরুল ইসলাম। কতদিন ধরে কাজ করছেন? আমি তো 89 থেকে কাজ করছি। আপনার কি বর্তমানে কাজ হারার আশঙ্কা? কাজ হারা আশঙ্কায় রয়েছে না, কাজ হারিয়ে ফেলেছি। কাজ হারিয়ে ফেলছেন? হ্যাঁ, এই নিয়ে লেবার কোর্টে আপনারা দ্বারস্থ হবেন? হ্যাঁ গেছিলাম, লেবার কমিশনের কাছে গেছিলাম, আশ্বাস দিয়েছিল, কিন্তু লেবার কমিশন কি যে হয়েছে সেটা জানি না, বলতে পারছি না আমি। পরিষ্কার কথা, এদিক ওদিক টাল্টি মাল্টি করে আমাদের চলাচ্ছে। বাগানটাতে কাম করছি, ভাত খাচ্ছি, তা আলাদা আমার বাগানটাতে বসা দিবা আছে, আমার দরমা নাই, করি নাই, নেট নাই, ঝুড়ি নাই, আমার এপ্রনও নাই, আমার জতা ছাঁটি কিছু নাই। অত 50টা লেবারের দরকার ছিল, সিরাজুল আলাদা 11টা লোকের দরকার নাই। এই লেবার আমাকে ছাঁটে দিয়েছে। বাগানের ভরসাত আমরা লোন লিছি, এটা আমার ভাত খাওয়া হবে, এটা আমার লোন চলবা হবে। এইটা দিনের দেবো আমার 5 দিন 7 দিনকে বসা রাখাছে, পাতি কেন মানুষ করছে, পরে একেবারে উঠাইলেছে মেশিন দিয়ে লেবে করছে, তোমার দিন বসে থাকো, 2-4টা দিন বসে রহ। এই বাগানটা জঙ্গল হয়েছে, কি হয়েছে, কাঁ হয়েছে, ওগুলো ফের সাফ করবে, আমাকে দিবেই নি, আমাকে তোমার বড়া রাখাছে। এটা দিনত কি লেবার বসে রহছে। মোর নাম জফি।